মাছ মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গিয়েছেন? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে এমন একটা কমফোর্ট ফুড রেসিপি শেয়ার করব, যেটা আপনারা যদি ডায়েটে থাকেন তাহলে শুধু শুধু খেতে পারেন। আর সকালের নাস্তায় পরোটা, রুটি সব কিছুর সাথে এটা একদমই বেস্ট মানাবে। আর চাইলে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। সাথে একটা লেবু আর মরিচ রাখবেন। তো চলুন রেসিপিতে যাই। প্রথমেই আমি এখানে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসার পরে আমি এখানে একটু আদা, একটু রসুন অ্যাড করেছি। তারপরে এগুলো কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি আমার আম্মুর স্পেশাল যে মশলাটা আছে, যেটা দিয়ে আমাদের বাসায় চিকেন, বিফ থেকে শুরু করে সব কিছুর মধ্যে দেওয়া হয়, শুধু মাছ বা সবজি রান্না করা বাদে। বাট আজকে যেহেতু একটু স্পেশাল করে মিক্স ভেজিটেবল রান্না করছি, তো এজন্য আমি একটু দিয়ে দিলাম, আম্মুই বলেছিল দিতে। তারপরে এগুলো একটু রান্না হওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব। আমি এখানে হলুদ মরিচ দেওয়ার আগে একটু পানি দিয়ে নিয়েছি, যেন মশলাটা কষানোর টাইমে পুড়ে না যায়। এরপরে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে অনেকক্ষণ কষিয়ে, মানে মশলাটা যেন ভালো মতো কষায়, এই জন্য আমি হালকা আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে তারপর এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। আমরা আজকে মিষ্টি কুমড়া, বরবটি আর পেঁপে এখানে ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিব ডাল। আজকে সবজিতে আমরা মসুর ডাল দিয়েছি। তো সব কিছু মিলিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এরপর ঢাকনাটা দিয়ে নিব। আর এখানে আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা আমরা ভুলে গিয়েছিলাম, লবণ দিতে। এরপরে দিয়ে সবগুলো জিনিস ভালো মতো একটু কষানোর পরে এরপরে আমরা গরম পানি দিয়েছি। প্রতিটা সবজি গরম পানি দিলে কেন জানি টেস্টটা একটু ভালো আসে, তাই আমরা গরম পানি ইউজ করেছি। তারপরে টমেটো দিয়ে তারপরে আবার ঢেকে দিয়েছিলাম। অ্যান্ড এটা আস্তে ধীরে করে হয়েছে আর কি, রান্না হয়েছে। এরপর লাস্টে আমরা মরিচ দিয়েছি। এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। যেহেতু আমি ধনিয়া পাতা খাই না, তো বাসায় ধনিয়া পাতা আসেও না, আর কোনো রকম তরকারি ধনিয়া পাতা দেওয়া হয় না। পেঁয়াজ রসুনের বাগার দিব লাস্টে। তেলটা গরম হয়ে আসলে কাঁচা পেঁয়াজ আর রসুনটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে একটু ভালো করে এটাকে তেলে ফ্রাই করে ব্রাউন হওয়া পর্যন্ত তারপরে আমরা সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি এরকম তাড়কা দিয়ে। তারপরে লাস্টলি একটা জিনিস দিব, সেটা এখানে আমরা ভাজা জিরার ফোড়নটা দিব। অ্যান্ড ইটস রেডি টু ইট। আর এই তো ভিডিও লাস্টে চলে এসেছি। আমি আশা করব আপনারা এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।